আমি খালি লই আমার মতন লাখো কোটি প্রবাসী নিজের আপনজনেরা প্রিয়জনেরা কষ্ট পাবে এই ভেবে কিন্তু কখনোই কষ্টের কথাগুলা কিন্তু প্রবাসীর কথা, প্রবাসীর কষ্টের কথা, এই মনের কথাগুলা কিন্তু প্রকাশ করে না। উপরে কিন্তু সবাই কিন্তু হাসিটাই দেখে প্রবাসীদের। ওই যে দিন শেষে যতই পরিশ্রম করুক, ওই যে রুমে এসে মুচকি মেরে নিজের আত্মীয় স্বজন প্রিয় মানুষদের সঙ্গে কথা বলে, এখন ওই কথাটা দেখে প্রতিটা প্রবাসী কিন্তু মনে যে ব্যথাটা থাকে এটা কিন্তু কেউই আর দেখতে চায় না বা দেখে না, বা ওইভাবে কিন্তু অনুভবও করে না। একমাত্র যারা আমার মতন যারা প্রবাসী প্রত্যেকটা প্রবাসী কি যে কষ্টে প্রতিটা মুহূর্ত কাটায়, কি যে পরিশ্রমটা করে। অনেক অনেক আত্মীয় স্বজন আছে, অনেক প্রবাসীর অনেক প্রিয়জনেরা আছে, তারা কিন্তু অনুভবও করে না কথাটা কতদূর সত্য কতদূর মিথ্যা। আমার মতন যারা প্রবাসী হয়তো বা আল্লাহর কাছে দোয়া করি কারো জীবনে এমন ফ্যামিলি না আসে বা এমন ঘটনা না ঘটে। দিন শেষে প্রতিটি প্রবাসীরই জন্য দোয়া থাকলো, প্রাণ ঢালা আমার তরফ থেকে ভালোবাসা থাকলো, বা আল্লাহর কাছে দোয়া করি প্রতিটি প্রবাসীরই ফ্যামিলি যেন ভালো হয়, প্রবাসীর মনের কথাগুলো বোঝার মতন তাদের যেন আল্লাহ যেন হেদায়েত দেয়। অনেক প্রবাসীর ফ্যামিলিরা আছে, প্রবাসীর কথা দুঃখের কথা যদি কষ্টের কথা কিছু বলতে চায় বা বলে, তো বলে কি তোমরা প্রবাসে যা কষ্ট করো আর আমরা কি বাড়িতে বসে থাকি, আমরা কি বসে থাকা খাই, আমরা কি পরিশ্রম করি না। কিন্তু একটা জিনিস, যেসব ফ্যামিলিরা এসব মনে করে বা মনে করেন প্রবাসী ভাইদের ফ্যামিলিরা, তাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে বা মনে করতে হবে, বাংলাদেশের পরিশ্রম আর বিদেশের প্রবাসীর পরিশ্রম কিন্তু এক নয়। এই যে এমনও প্রবাসী আছে সর্বনিম্ন 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে, এমনও প্রবাসী আছে একটা না 14 ঘন্টা 12 ঘন্টা নয়, 14 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা। এমনও প্রবাসী আছে, এই মালয়েশিয়ার ভাষায় বলে সাম্পাই বাগি, মানে আজকে 8টার সময় যদি কাজে ঢুকি, দিন রাত 24 ঘন্টা কাজ করে পরাদিনে 8টার সময় বাইর হতে হবে। তারপরেও কিন্তু একবেলা আপনার খানার টাইম দেবে বা রেস্টের টাইম দেবে, ওই একবেলার মধ্যে ঘুমায়া দুপুরের পরে কিন্তু আবার কাজে যেতে হবে। আমার মতন কিন্তু আমি খালি নয়, বহু প্রবাসী এরকম আছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, কথাটা সত্য কি না আমার মতন যারা প্রবাসী, যেসব ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আমার ভিডিওটা দেখবেন, যদি কথাটা বলা ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যাই যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।